নমস্কার, সাবনাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাস্তাঘাটে বিচার পাওয়া যায়? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যায় না। বিচারের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে। আমার মনে হয় এই সব কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে, তাদের বিচার হবে। বিচার প্রক্রিয়াটাকে তো শেষ করতে দিতে হবে। হাওড়া বি গার্ডেনে পুজো উদ্বোধনে এসে প্রতিবাদীদের কার্যত এভাবেই কটাক্ষ করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সবাই রাস্তায় নামিয়ে বলছেন বিচার চাই বিচার। রাস্তাঘাটে বিচার পাওয়া যায়? আমি সত্যি কথা আমি অনেকের কাছেই বলেছি, অনেক সাংবাদিক বন্ধুদেরও বলেছি যে আপনারা তো বলছেন বিচার চাই, বিচারটা কোথায় পাবেন? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলে তো বিচার পাওয়া যাবে না, এবং বিচারের একটা আলাদা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে দিতে হবে, তাছাড়া বিচার পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন দোষীদের শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকার কোনোদিন প্রশ্রয় দেয়নি যারা এইসব কথাবার্তা বলছেন। এবং বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমিটুকু বলতে পারি, এই নিয়ে অনেক আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর বিবৃতি তো আমরা শুনেছি, তিনি বিধানসভায় একাধিকবার বলেছেন যারা দুষ্কৃত কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সরকার কোনো রকমের প্রশ্রয় দিচ্ছে না। এবং আমার মনে হয় যারা এইসব কাজের জন্য যুক্ত রয়েছে তারা নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবে, তাদের বিচার হবে। বিচার প্রক্রিয়াটা তো শেষ হতে দিতে হবে। চিৎকার করে বললেই তো হবে না যে বিচার চাই, বিচার পাওয়া যাবে, এভাবে হতে পারে না। বিচারের একটা প্রক্রিয়া আছে, সেটা শেষ হতে হবে। ডাক্তারদের যে এখনো যে বারবার ধরে যে অবস্থা, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। ডাক্তারবাবু যেটা ভালো মনে করেছেন, তবে আমি মনে করি ডাক্তারবাবুদের পরিষেবা দেওয়া উচিত। আমার কাছে অনেক রুগীরা আসেন যারা অনেক দূর থেকে আসেন, তাদের গরিব মানুষ, তাদের একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং সারাদিন অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে আবার ওই অ্যাম্বুলেন্সে ফিরে যাওয়া, দ্বিতীয়বার তাদের ওখানে হাসপাতালে আসার ক্ষমতা হয় না। এটা ডাক্তারবাবুদের বুঝতে হবে। আমার মনে হয় ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পরিষেবা দেওয়া শুরু হয়েছে। আমি আশা করি আগামী দিন স্বাভাবিক পরিষেবা দেওয়া শুরু হবে এবং সবাই উৎসবের দিনে মুখর হবেন। আমি চাই তারাও উৎসবমুখী হন, এইটাই আমি তাদের কাছে অনুরোধ করব। রাজু ঝা, সাবনাভেক নিউজ, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।